এখন আমি যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে বর্ষাকালে ডায়াবেটিস রোগীদের এই 7টি ভুল জীবন বদলে দিতে পারে। তো এই ডায়াবেটিস থাকলে বর্ষাকালে এই ভুলগুলো কখনো করবেন না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আজকের ভিডিওটি বিশেষভাবে ডায়াবেটিস রোগীদের জন্য। বর্ষাকালে শুধু ডেঙ্গু বা সর্দি কাশি বাড়ে না, ডায়াবেটিস রোগীদের সংক্রমণ, পায়ের ক্ষত, পানি শূন্যতা এবং রক্তে শর্করার উঠানামার ঝুঁকিও অনেক বেড়ে যায়। আজ আমি বলবো এমন 7টি সাধারণ ভুল যেগুলি এড়াতে পারলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। প্রথম ভুল নাম্বারটা হচ্ছে যে বন্যা কিংবা জলাবদ্ধতায় যে পানি জমে থাকে সেই পানিতে খালি পায়ে হাঁটা, এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি। ডায়াবেটিস রোগীদের অনেকেরই পায়ের অনুভূতি কমে যায়, পেরিফেরাল নিউরোপ্যাথি যেটাকে আমরা বলে থাকি। ফলে ছোট কাটা কিংবা কাচের টুকরো কিংবা প্যারেকের আঘাত অনেক সময় টেরও পাওয়া যায় না। বন্যার পানিতে থাকা জীবাণু সেই ক্ষত দিয়ে শরীরের ঢুকে মারাত্মক সংক্রমণ সৃষ্টি করতে পারে। তো সমাধান কি? সম্ভব হলে জল রোধী বুট ব্যবহার করতে পারে। বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে পাটা ধুয়ে শুকিয়ে নেয়। এর পরের ভুলটা যেটি বলবো, প্রতিদিন পা পরীক্ষা না করা। ডায়াবেটিস রোগীদের প্রতিদিন নিজের পাটা দেখা উচিত। দেখুন কোনো কাটা আছে কিনা, কোনো ফোসকা হয়েছে কিনা, লালচে হয়েছে কিনা, নখের পাশে সংক্রমণ হয়েছে কি। এই একটি ছোট ক্ষত অবহেলা করবেন না। এরপরের ভুলটা হতে পারে রক্তে শর্করার নিয়মিত পরীক্ষা না করা। বর্ষাকালে সংক্রমণ হলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। এতে আপনার ডায়রিয়া, জ্বর কিংবা ইনফেকশাস ডিজিজ সংক্রমণের সময় অনেকেরই ইনসুলিন বা ওষুধের প্রয়োজন পরিবর্তিত হতে পারে। তখন শরীরে ব্লাড সুগার অনেক বেড়ে যায় বিধায় আপনার ইনসুলিনের মাত্রাটাও হয়তো বেশি লাগতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শর্করা আরো ঘন ঘন পরীক্ষা করুন। এরপরের ভুলটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। অনেকেই মনে করেন বৃষ্টি হচ্ছে তাই শরীরে পানির অভাব হবে না। এটি কিন্তু ভুল ধারণা। গরম এবং এই হিউমিড ওয়েদারে শরীর থেকে পানি কিন্তু অনেক বের হয়ে যায়। তো সুতরাং আপনার ডিহাইড্রেশন হতে পারে, পানি শূন্যতা হতে পারে। এতে রক্তে শর্করা বাড়তে পারে, তাতে কিডনির উপর চাপ পড়তে পারে, দুর্বলতা দেখা দিতে পারে। যদি আপনার কিডনি রোগ বা হার্ট ফেলিওরের কারণে পানি সীমিত করার নির্দেশ না থাকে তবে পর্যাপ্ত পরিমাণ পান করুন। এরপরের ভুলটা হচ্ছে যে ওষুধ বা ইনসুলিন বন্ধ করে দেওয়া। অনেকে জ্বর বা খাবারে অনীহার কারণে ওষুধ বন্ধ করে দেন। এটি কিন্তু বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ইনসুলিন ব্যবহারকারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করবেন না। পরের ভুল নাম্বারটা হচ্ছে যে আমরা অনেক সময় অবহেলা করি সংক্রমণকে, ইনফেকশাস ডিজিজকে। বর্ষাকালে হতে পারে আপনার ত্বকের সংক্রমণ, বিভিন্ন স্কিন ডিজিজ। অনেক সময় হতে পারে আপনার মূত্রনালীর সংক্রমণ, অনেক সময় নিউমোনিয়া হয়ে যেতে পারে, অনেক সময় আপনার পায়ে ইনফেকশন হতে পারে, পায়ের সংক্রমণ। তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ধরনের সংক্রমণ কিন্তু দ্রুত জটিল হতে পারে। সুতরাং জ্বর, ক্ষত, পুজ বা লালচে ভাব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এরপরের ভুলটা হচ্ছে যে আপনার বর্ষার দিনে আমরা অনেকেই ভাজা পোড়া মিষ্টি অনেক বেশি খেয়ে ফেলি। এই যেমন সবাই সুস্বাদু খাবার পেঁয়াজু, বেগুনি, সমোসা, জিলাপি, মিষ্টি চা, তারপর এগুলো অনেক বেশি খাওয়া হয়ে থাকে। কারণ ওই সময় আমরা আড্ডাতে মেঞ্চ করি, বর্ষার দিনে তেমন একটা বাইরে হতে পারি না। সুতরাং এই সমস্ত খাবার কিন্তু রক্তে শর্করা এবং ওজন দুটিই বাড়াতে পারে। তো সুতরাং
তার পরিবর্তে আপনি কি করতে পারেন? তার পরিবর্তে আপনি শাকসবজি খেতে পারেন, তার পরিবর্তে আপনি ডাল, মাছ, পরিমিত ফল, হ্যাঁ, হোল গ্রেইনস, যেগুলি দিয়ে আপনার, যেটাকে আমরা আটা রুটি বা আটা বলে থাকি, ওই ধরনের বেশি করে আপনি খাদ্য তালিকা রাখতে পারেন। এখন আসি কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। যেহেতু এটি ডায়াবেটিস নিয়ে আমি কথা বলছি, সুতরাং আপনারা সবাই ফ্যামিলিয়ার HbA1c, ডায়াবেটিসের যে 3 মাসের গড়পড়তা একটা রক্ত যে মাপা হয়ে থাকে, এই HbA1c যদি বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেশি। যাদের কিডনি রোগ আছে, যাদের পায়ের অনুভূতিটা কম, পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা বলি, যাদের আগে পায়ে আলসার হয়েছে, এবং সেই সাথে সাথে বয়স্ক ডায়াবেটিস রোগী, তারা সতর্ক থাকতে হবে। কখন জরুরি চিকিৎসা নেবেন? দেরি করবেন না। যদি পায়ে ক্ষত কিংবা কালো হয়ে যায়, পায়ের কোনো জায়গাতে পুজ বের হচ্ছে, আপনার জ্বর আসছে, রক্তে শর্করা বারবার ধরুন 300 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি, বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অস্বাভাবিক দুর্বলতা দেখা দিচ্ছে, তখন আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে যেতে হবে। শেষ কথা বলবো, ডায়াবেটিস রোগীদের জন্য বর্ষাকাল মানেই ভয়ের সময় নয়, কিন্তু এই মৌসুমে সামান্য অসতর্কতাও বড় জটিলতার কারণ হতে পারে। তো সুতরাং প্রতিদিন আপনার পাটা একটু পরীক্ষা করুন, আপনার রক্তে ডায়াবেটিসটা কেমন, শর্করা কেমন, সেটা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা দেখুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিয়মিত ওষুধগুলো গ্রহণ করুন, এবং যে কোনো সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে বর্ষাকালে ডায়াবেটিস রোগীরা নিজেদের আরো ভালোভাবে সুরক্ষিত রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আল্লাহর রহমতে আবার আপনাদের সম্মুখে আসবো। আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।